ভারত পাকিস্তান যুদ্ধে কিছু কিছু বাংলাদেশিরা যেই হারে লাফাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষতিটাই তারা ডেকে আনছে। এইখানে বাংলাদেশের ক্ষতি ছাড়া কিন্তু কোনো লাভ আমরা দেখতেছি না। ভারত বিশাল জনসংখ্যার একটি দেশ এবং বিশাল আকৃতি নিয়ে আমাদের চারপাশে বেষ্টিত আছে। ওদের সামরিক শক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে। ভারত এবং পাকিস্তান তারা দুইজনই পারমাণবিক শক্তিশালী দেশ। সেক্ষেত্রে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেকটাই ছোট। সামরিক দিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে আছি, কিন্তু চাপার জোরে আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের সাংবাদিকদের চাপার জোর দেখলে মনে হয় আমরা পৃথিবীর 1 নম্বর অথবা 2-3 নম্বর সামরিক শক্তির দেশ। চাপা দিয়ে সামরিক শক্তিতে কখনো এগিয়ে যাওয়া যায় না। এখানে মিসাইল আর রকেট হামলার খেলা চলে, সেখানে চাপা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আর এইদিকে বাংলাদেশের মিডিয়াদের নিউজ কাভারেজ দেখলে মনে হয় যে পাকিস্তানকে কোনো রকম জেতাইয়া দিচ্ছে। অলরেডি কিন্তু গত রাত্রে বিমান হামলায়, এয়ার স্ট্রাইক, মিসাইল হামলায় 3 জন নাগরিক পাকিস্তানি নিহত হয়েছে, প্লাস কি অনেক নাগরিক আহত হয়েছে। পাকিস্তানের অনেক কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইলের আঘাতে। এখনও পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলরা হুমকির উপরে আছে, কিন্তু বাংলাদেশি নিউজ প্রেজেন্টার, নিউজ মিডিয়া, ইউটিউবের থাম্বনেইল এগুলো দেখলে মনে হয় পাকিস্তান ভারতকে উড়িয়ে দিচ্ছে, কোনোভাবেই ছাড় দিচ্ছে না, এই অবস্থা। এদিকে আপনার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে হামাস একটা হামলা করতে পারে না, কিন্তু ওদের মিডিয়া কাভারেজ দেখে মনে হয় যে ইসরায়েল শেষ। বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, বাস্তবতার দিকে তাকাইলে কি দেখি আমরা দেখি পাকিস্তান অথবা ফিলিস্তিনকে কিন্তু একদম মাটির সাথে গুঁড়িয়ে দিচ্ছে, কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছে না। তো আমাদের বাংলাদেশিদের এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের কি অবস্থান থাকা উচিত বা আমাদের অবস্থান কি হওয়া উচিত, সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে আমাদের নিউট্রাল অবস্থান নেওয়া উচিত। আমরা আসলে যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই না এই যুদ্ধ হোক, আমরা চাই না এই যুদ্ধটা আর একদিন স্থায়ী হোক। কারণ ভারত পাকিস্তান যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে এর ইঙ্গিত আমরা বুঝি, কারণ যুদ্ধ কোনো পক্ষের জন্যই কিন্তু শান্তি বয়ে আনে না। উপমহাদেশে ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমরা কোনোভাবেই শান্তিতে বসবাস করতে পারবো না। এটার এফেক্টটা আমাদের উপর সবচেয়ে বেশি পড়বে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের আরও সচেতন আচরণ করা প্রয়োজন, কারণ এইসব বিষয় খুবই সেন্সিটিভ। আমাদের একটা মন্তব্য এই যুদ্ধকে উস্কে দিতে পারে, ভারত পাকিস্তান যুদ্ধকে উস্কে দিতে পারে। উস্কে দেওয়া আমাদের কাজ না। আমরা কিভাবে সম্ভব হয় এই যুদ্ধটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের মন্তব্যগুলো সেই ধরনের হওয়া উচিত। আমাদের রাষ্ট্রপ্রধান, জাতীয় নেতারা, তাদের বক্তব্য আরও সংযত হওয়া উচিত। এশিয়ায় মুসলমানদের যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বাংলাদেশ সহ বাংলাদেশের পাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, সবাইকে একসাথে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে হবে। আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। যুদ্ধ নয়, শান্তি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।